নতুন বিভাগ করা সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রিসভার নির্দেশ। কোকুর মৃত্যুতে বিএনপির 3 দিনের শোক। নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 7 জন নিহত। নাইজেরিয়ায় অপহৃত 198 জনের মুক্তি। এবং এফএ কাপ জয় পেল আর্সেনাল। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাতেমা কাউসার। এবারে বিস্তারিত। ময়মনসিংহ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে আরও 2টি বিভাগ করার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান। এছাড়া পর্যায়ক্রমে কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি এমন একটি দল যারা সম্মান দিতেও জানে না, সম্মান নিতেও জানে না। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে জামাত বিএনপি হরতালের প্রতিবাদে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিএনপি একটি আজব দল উল্লেখ করে মায়া বলেন, যখন যেমন তখন তেমন, নিজের সুবিধা হলে ভালো, পরের জন্য, দেশের জন্য, মানুষের জন্য করার তার কোনো মন মানসিকতা নেই। তার সঙ্গে কোনো সংলাপ, আলাপ, আলোচনা হওয়ার মতন অবস্থা বাংলাদেশে হয় নাই, হবেও না। অবরোধে দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা। পুলিশের হিসেব অনুযায়ী গত 21 দিনের অবরোধে রাজধানীতে আহত হয়েছেন 183 জন। হামলা হয়েছে শতাধিক যানবাহনে। এসব প্রতিরোধে দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিতে র্যাবের পর এবার পুরস্কার ঘোষণা করল ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার বলেন, হাতে নাতে গ্রেফতারে সহায়তা করলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ককটেল বা হাতবোমা অথবা পেট্রোল বোমা নিক্ষেপকালে সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া ককটেল বা হাতবোমা বা বিস্ফোরক মজুদ বা প্রস্তুতকালে কেউ যদি কোনো তথ্য দেয়, তথ্যদাতাকে 25,000 টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। সহিংসতা ইন্ধন দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর গুলিস্তানে নাশকতা বিরোধী প্রচারণায় অংশ নিয়ে সহিংসতা কমেছে বলেও দাবি করেন র্যাব প্রধান। বেলা 12টার দিকে গুলিস্তান এলাকায় বিভিন্ন যানবাহনে সহিংসতা বিরোধী স্টিকার লাগান তিনি। যাত্রীদের হাতে তুলে দেন নাশকতা বিরোধী প্রচারপত্র। পরে উপস্থিত জনতাকে চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর মৃত্যুতে সারা দেশে 3 দিনের শোক পালন করছে বিএনপি। এদিকে কোকুর লাশ কাল দেশে আনা হচ্ছে বলে জানিয়েছে বেগম জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। পরে বাদ আসর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা এবং বুধবার সারা দেশে গায়েবানা জানাজা হবে। তবে দাফনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর 1:30টায় সে দেশের জাতীয় মসজিদে আরাফাত রহমান কোকুর প্রথম জানাজা হয়। এর আগে লাশ দেশে আনার ব্যবস্থার জন্য মালয়েশিয়া যান বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ 3 জন। শনিবার বাংলাদেশের সময় দুপুর 12:30টার দিকে মালয়েশিয়া মারা যান তিনি। প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান না দেখানো যে সঠিক ছিল না তা স্বীকার করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি একথা বলেন। মূল ফটক তালা বন্ধ থাকার ব্যাপারটি দলের জ্যেষ্ঠ নেতারা জানতেন না বলেও বেগম খালেদা জিয়া একেবারে অজ্ঞাত ছিলেন। তিনি তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউই তাকে দেখার জন্য কোনো সুযোগ পাইনি। তার দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথাও
তাকে বলা সম্ভবপর হয় নাই। সিনিয়র সকল নেতৃবৃন্দের মতামতের বাইরে মূল গেটে তালাবন্ধ আগে থেকেই করা ছিল, যা আমাদের জানা ছিল। নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 7 জন নিহত হয়েছে। সোমবার ভোর 3:30টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটপাড়া গ্রামের এরশাদ মুন্সির বাড়িতে একদল ডাকাত ঢুকলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় পাহারাদাররা মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাত দলকে ঘেরাও করে গ্রামবাসী। এ সময় ডাকাত দল বেশ কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটায়, তবে শেষ রক্ষা হয়নি। গ্রামবাসী তাদের ধরে পিটুনি দিলে 7 জন নিহত হন। ঘটনাস্থলে ডাকাত দলের এক সদস্যকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। এদিকে গণপিটুনিতে ডাকাত নিহতের খবরে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ দেখতে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। মসজিদের হুজুর মাইক দিয়ে বলছে যে গ্রামে ডাকাত দিতেছে, আপনারা সবাই বারণ। ঘুমে থেকে উঠে সব গ্রামের মানুষ বারুইয়া, তারপরে কইছে আপনারা সবাই বারণ করে লাইট মাইট নিয়ে সবাই বারুইয়া, তারপর আপনার এই গেরো কইরা পরে ডাকাত দূরে আস্তে আস্তে ধরছে আর মারছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে কাকরাইলে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে এই র্যালির উদ্বোধন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। র্যালিতে রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বর্ণিল সাজের এই র্যালিটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রতি বছরের এই দিনটিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে পালন করা হয়। রাজধানীতে শাহবাগে বাস উল্টে নিহত হয়েছে 2 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত 9:30টার দিকে শাহবাগে ঢাকা ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় তাজিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে বিল্টু ও আসাদ নামে 2 যাত্রী মারা যান। এছাড়াও গুরুতর আহত 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রাক থেকে হেলপার পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, ব্রোনেক্স, NY 10451। ফোন 718-639-6600। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket, it's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies.
Welcome to Concord IT Development, Total IT Solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37 to 47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার আমার সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। সৈয়দপুরের রেলওয়ে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় অন্তত 50টি কাপড়ের দোকান পুড়ে যায়। বাজারে ব্যবসায়ীরা জানান, সোমবার রাত 2:30টার দিকে কাপড়ের মার্কেটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সৈয়দপুর, নীলফামারী, পার্বতীপুরের 3 ইউনিটের চেষ্টায় ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সৈয়দপুর সার্কেলের এএসপি AMN সাজুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুমিল্লায় হরতাল বিরোধী মিছিল করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, আজ সোমবার দুপুরে রাজগঞ্জ থেকে মহানগর আওয়ামী লীগের মিছিলটি বের হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে হরতাল বিরোধী মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওমর ফারুক। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত বাংলাদেশি ক্রিকেট ক্লাব বাংলাদেশ টাইগার ক্রিকেট অ্যাসোসিয়েশন প্যারিস গত 25শে জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্লাবটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করে। দেলার হোসেনের সভাপতিত্বে ও উক্ত ক্রিকেট ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট সার্কের জয়ার্ধন, ভাইস প্রেসিডেন্ট মির্জা মাজহারুল ইসলাম, সেক্রেটারি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সহকারী কোষাধ্যক্ষ সুমন মোহাম্মদ মহসিন। উল্লেখ্য, উক্ত সভা থেকে রমজান দেওয়ানকে দলের নতুন অধিনায়ক ও মোহাম্মদ মাসুমকে সহ অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়। রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সফল এমপি ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান সমিতি কাতার। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুম খন্দকার ও মোহাম্মদ মুসা। ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন খান, মহিম কিবরিয়া, প্রকৌশলী নূর মোহাম্মদ নূর, এফ কাদের, নাসিরউদ্দিন, রহিম পারভেজ এবং বকুল চেয়ারম্যান প্রমুখ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর এলাকায় ইমামদের নিয়ে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, চৌমুহনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ইমাম কমিটির সভাপতি কবির আহমদ, মাওলানা বেলাল হুসাইন, বেগমগঞ্জ মডেল থানার ওসি জসিমউদ্দিন প্রমুখ। এবারে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। অপহরণে 2 সপ্তাহ পর 218 জনের মধ্যে 198 জনকে মুক্তি দিয়েছে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মুক্তি পাওয়াদের অধিকাংশই নারী, জানিয়েছে ইউবো প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক সূত্র। চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের দামাতুরু গ্রাম থেকে তাদের অপহরণ করেছিল বোকো হারাম। গ্রামটির এক নেতা জানান, 4টি ট্রাকে করে এনে দামাতুরু থেকে 8 কিলোমিটার দূরে 198 জনকে ছেড়ে দিয়ে যায় বোকো হারাম সদস্যরা। এদিকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের 2 সপ্তাহ আগে রোববার নাইজেরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি তার এ সফরের কথা ঘোষণা করেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বর্ণাঢ্য আয়োজনে নয়াদিল্লিতে উদযাপন করা হচ্ছে ভারতের 66তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে ঐতিহাসিক রেড ফোর্টে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 3 বাহিনীর প্রধান। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রতিপাদ্য নারী শক্তি জয়গান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার জন্য অশোক চক্র, কীর্তিচক্র এবং জাতীয় সাহসিকতা সম্মাননা সামরিক বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন প্রণব মুখার্জি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লিতে 7 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ভারতের ইতিহাসে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত রয়েছে। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। অঘটনের টুর্নামেন্টে কষ্টার্জিত জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। তুলনামূলক দুর্বল দল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে 3-2 গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। ফলে ইপিএল এর 5 জায়ান্টদের মধ্যে একমাত্র দল হিসাবে এফএ কাপের 4র্থ রাউন্ডে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্রাইটন অ্যান্ড হোভের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলাফলও আসে দ্রুত। ম্যাচের 2য় মিনিটে থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় গানাররা। 24 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। 2-0-তে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েঙ্গারের শিষ্যরা, কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। 50 মিনিটে স্বাগতিকদের পক্ষে একটি গোল পরিশোধ করেন ওগ্রাডিও। এর 9 মিনিট পর রিসিস্কির গোলে লিড বৃদ্ধি করে গানাররা। তবে 75 মিনিটে ব্লেডকের গোলে আবারও ব্যবধান কমায় ব্রাইটন অ্যান্ড হোভ। জয়ের জন্য মরিয়া স্বাগতিকদের আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে গানারদের রক্ষণদুর্গ। তবে শেষ মুহূর্তে স্বাগতিকরা গোলের সুযোগ হাতছাড়া করায় 5ম রাউন্ডে ওঠার আনন্দে মাতে বর্তমান চ্যাম্পিয়নরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বিভাগ করার সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রিসভার নির্দেশ। কুকুর মৃত্যুতে বিএনপির 3 দিনের শোক। নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 7 জন নিহত। নাইজেরিয়ায় অপহৃত 198 জনের মুক্তি। এবং এফএ কাপ জয় পেল আর্সেনাল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।